এটা একটা ভীষণ ভয়ানক লোকের কেস, যে ছেলে মেয়েদের কিডন্যাপ করত। এই লোকটা কখনো ফোন করে মুক্তিপণ চাইনি। আমরা শেষ পর্যন্ত এটাই ভাবছিলাম যে কিডন্যাপ করছে কেন, কিডন্যাপও করছে সে। আর আমি কি করে বোঝাই আপনাদের, এই লোকটা কিডন্যাপও করছিল আবার মার্ডারও করছিল। যাকে যাকে ও কিডন্যাপ করেছিল তাদেরকে মেরে দিয়েছিল। সেই জন্য আমি বলছিলাম যে ভীষণ ভয়ানক লোকে, ভীষণ ভয়ানক লোক। এত শয়তানি মস্তিষ্কের লোকটা ছেলে মেয়েদের মেরে দেওয়ার পরে তাদের লাশটাকে লুকায়ও নি, তাদের লাশটাকে আবার সেখানে নিয়ে গিয়েছিল যেখান থেকে তাদের কিডন্যাপ করেছিল। লাশকে আবার তাদের বাড়িতে নিয়ে গেছিল। সবার প্রথমে সে একটা ভিডিও পাঠালো। ভিডিওতে একটা ছেলে বলছিল যে কিভাবে তাকে কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু যখন আমরা ওই ভিডিওটা দেখলাম এটা জানবার জন্য যে ওই জায়গাটা কোথায় যেখানে ওই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল, তো আমাদের মাথা খারাপ হয়ে গেল। ওই ছেলেটা ওর নিজের ঘরেই বসে বলছে যে ওকে কিডন্যাপ করা হয়েছে। যদি সত্যি ওকে কিডন্যাপ করা হয়ে থাকে তো ও নিজের বাড়িতে কি করে বসেছিল? হ্যাঁ, আর বাড়িতে আরো অন্য অনেক লোকজন ছিল, আর সমস্ত লোক ওই বাচ্চাটাকেই খুঁজছিল। কিন্তু তাহলে এটা হলো কি করে? একটা নয়, এটা একটা ছেলের কথা নয়, সবগুলো ছেলে মেয়ের সঙ্গে একই জিনিস ঘটেছে। কিডন্যাপ হয়েছে, তারপর একটা ভিডিও এসেছে, আর ভিডিওতে ওটাই নিজের ঘরেই বসে ছেলে মেয়েরা বলছে যে আমাকে কিডন্যাপ করে আনা হয়েছে। আর তারপরে লাশ এলো। কি করে এসব হলো নিজেরাই দেখে নিন। প্লিজ স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। উই আর রিয়েলি সরি স্যার। আমরা দিব্যিকে বলছি স্যার, আর কোনোদিন পালানোর চেষ্টা করব না স্যার। ছেড়ে দেবো তোমাদের, ছেড়ে দেবো? ঠিক আছে, তাহলে আমি তোমাদের ছেড়েই দিচ্ছি। প্লিজ স্যার, যদি আপনারা আমার রীতাকে না খোঁজেন তাহলে আমি আর নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না স্যার। প্লিজ স্যার। এই রীতা আপনার ভাইজি, তাই তো? হ্যাঁ স্যার। কবে থেকে নিখোঁজ? স্যার 1 সপ্তাহ আগে। আচ্ছা, ও নিখোঁজ হলো কি করে? কলেজের পিকনিকে গেছিল ওর কলেজের বন্ধুদের সঙ্গে, আর ওইখান থেকে ওর কোনো এক বন্ধু ফোন করে আর বলে যে ও নিজের ঘরেই নেই। স্যার আমরা সব জায়গায় খুঁজেছি, সমস্ত আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদও করেছি, কিন্তু রীতার কোনো খবরই পাওয়া যাচ্ছে না স্যার। আর আমার তো এটাই ভয় করছে যে ওর বোধহয় কিছু হয়ে গেছে। ক্ষমা করবেন, কিন্তু মনে কিছু করবেন না। কিন্তু আচ্ছা, আপনার ভাইজি রীতার সাথে সম্পর্ক কেমন? স্যার সম্পর্ক তো ভালোই ছিল, কিন্তু জানি না রীতার এরকম কেন মনে হতো যে যে আমরা ওর বাবার প্রপার্টির পেছনে পড়ে আছি। আচ্ছা, এমনটাই কি ছিল?
না স্যার, এরকম কিচ্ছু ছিল না। দাদা বৌদি মারা যাওয়ার পর আমরাই ওকে মানুষ করেছি, একদম নিজের মেয়ের মতন রেখেছিলাম ওকে। স্যার হয়তো উনি সত্যি বলছেন। স্যার আপনাকে আমি বললাম তো, এরকম কোনো ব্যাপার ছিল না। আবার এরকমটা নয় তো যে এগুলো আপনারাই করেছেন সমস্ত সম্পত্তির লোভে? এসব কি বলছেন স্যার? স্যার আমরা তো ওর ব্যাপারে এসব কথা একদম ভাবতেও পারি না। আর এমনিতেও ভগবানের আশীর্বাদে সবকিছুই আছে আমাদের কাছে। আমরা অন্য কারোর টাকা নিয়ে কি করব স্যার? সুপ্রিয়া দেবী, আচ্ছা আচ্ছা লোকের টাকা দেখে চোখ ঝলসে যায়, বুঝেছেন? কি হলো সুপ্রিয়া দেবী, আপনি ফোনটা ধরছেন না কেন? আসলে ওই রীতা ফোন করেছে, মানে ওই ওর বাড়ি থেকে ফোন করেছে। বাড়ি থেকে ফোন এসেছে? কিন্তু স্যার ওর বাড়িতে তো কেউ নেই। একটু দেখান তো আমায়। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কার ফোন? চাকরের ফোন ছিল স্যার, বলছিল যে রীতা নাকি বাড়ি চলে এসেছে, ঘুমোচ্ছে এখন। কি? রীতা বাড়ি ফিরে এসছে? ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে যে ও একদম ঠিক আছে। চলো তাহলে আমরা রীতাকে গিয়েই জিজ্ঞাসা করি যে ও এতদিন কোথায় ছিল। আচ্ছা এটা বলো, ও রাত্রে কটায় ঢুকেছে? জানি না বাবু, আজ সকালে যখন আমি ওনার ঘর পরিষ্কার করতে গেলাম হ্যাঁ। তখন দেখলাম উনি ঘুমোচ্ছেন। আর এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ বাবু। রীতা, 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 মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে স্যার। এসিটা এত ঠান্ডা করে কেন রেখেছে? তুমি দেখো তো একটু। Sir, she's dead. কি? রীতা, রীতা, আপনি প্লিজ হাত দেবেন না। এরকম হতে পারে না, ওইরকম ভাবে মারা যেতে পারে না। রীতা, রীতা, আপনি প্লিজ রীতা, ওনাকে বাইরে নিয়ে যান। রীতা, তুমি নিজেকে একটু সামলাও, শান্ত হও। এসো বাইরে এসো। আরে এরকম হতে পারে না। নিজেকে একটু সামলাও। অভিজিৎ, দেখেছ এর হাত দড়ি দিয়ে কেউ বেঁধেছিল। স্যার, এই দেখুন। মনে হচ্ছে গলা টিপে মারা হয়েছে স্যার। স্যার, হ্যাঁ দা, এ দেখুন স্যার। কি? কিন্তু বাড়ির বাইরে অনেক দূর অবধি তো কোথাও মাটি নেই। তার মানে অভিজিৎ এই মাটি এমন জায়গা থেকে এসেছে যেখান থেকে খুনি এসেছে। কিন্তু স্যার, খুনি লাশটাকে রাখতে বাড়ি অবধি কেন এলো? লাশটাকে তো অন্য কোথাও রাখতে পারতো। হয়তো সে জানতো যে এই সময় বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ, কিন্তু কেউ এত বড় রিস্ক নেবে কেন? তোমাদের মধ্যে কেউ দেখেনি লাশটাকে এখানে নিয়ে আসতে? কে? না বাবু। একই কথা, কিছু তো তোমরা নিশ্চয়ই জানো। এটা বাড়িরই কেউ করেছে, বাড়িরই কোনো একজন। না বাবু, আমরা এই বাড়ির নুন খেয়েছি। চুপ করো। নুন খেয়েছে? নুন এখন অনেক সস্তা হয়ে গেছে, বুঝেছ? রেডি, একটা কাজ করো, এই বাড়িতে যতগুলো জুতো আছে সব নিয়ে এসো। তাহলে কি সব মানুষ খালি পায়ে ঘুরে বেড়াবে নাকি? করতে দাও। হতে পারে যে এই মাটিটা এখনো লেগে রয়েছে কারোর জুতোতে। প্রতি বছরের ন্যায় এবছরেও
আমাদের কোম্পানি মানুষের জন্য, আমি বলতে চাইছি আপনাদের সকলের জন্য বিশেষ কিছু এনেছে, নতুন কিছু। ওই যে বলে না যে সামথিং স্পেশাল। থ্যাংক ইউ সুমিত। অজয়, এটা আবার কি সিডি? এটা তো ওই সিডিটাই স্যার। সরি মা, সরি বাবা, আমি আর তোমাদের কাছে কখনো ফিরে আসব না। কিন্তু তোমরা আমার চিন্তা করো না, আমার এখানে খুব ভালোভাবেই খেয়াল রাখা হচ্ছে। ব্যাস, অনেক কথা বলা হয়ে গেছে। চলো এবার ভালো ছেলের মতন বাই বলো। বলো ভাই। বাই বাবা, বাই মা। রাজ, রাজ, অজয় কোথায় আর কি হয়েছে ওর? করে দেখছি। হোয়াট দ্য হেল ইজ দিস? প্লিজ এক মিনিট, স্যার, এক্সকিউজ মি এক মিনিট প্লিজ। স্যার, অবন্তিকা দেবী, আপনার কি মনে হয় আপনার ছেলেকে কেউ গায়েব করে দিয়েছে? প্লিজ বলুন। আপনারা আমাকে বিরক্ত করবেন না, আমি কিচ্ছু কিন্তু জানি এটা না। কে করতে পারে? আরে কিছু তো বলুন প্লিজ। আমি কিচ্ছু জানি না, প্লিজ এক্সকিউজ মি। কি হলো রাজ? ফোনটা অফ। এটা আপনারা একটু কি সরে যান করছেন? প্লিজ। আরেকবার চেষ্টা করো। ওর ফোনটা তো দেখছি অফ। প্লিজ স্টপ ইট। পেলে? জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে। সরি মা, সরি বাবা, আমি আর তোমাদের কাছে কখনো ফিরে আসব না। কিন্তু তোমরা আমার চিন্তা করো না, আমার এখানে খুব ভালোভাবেই খেয়াল রাখা হচ্ছে। ব্যাস, অনেক কথা বলা হয়ে গেছে। চলো এবার ভালো ছেলের মতন বাই বলো। বলো ভাই। বাই বাবা, বাই মা। এবারে বলুন। অদ্ভুত ব্যাপার স্যার, এই এই ভিডিওটা আমাদেরই বাড়িতে, মানে অজয়ের ঘরে শুট করা হয়েছে। এটা এটা অজয়ের ঘর স্যার। তার মানে আপনার ছেলেকে আপনার বাড়ি থেকেই কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের ছেলে গত 3 মাস ধরে বাড়ি ফেরেনি। তাহলে ওকে কেউ কি করে আমাদের বাড়ি থেকে কিডন্যাপ করবে? আপনার ছেলে 3 মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ, তাহলে এই ভিডিওটা কিভাবে বানানো হলো? ওর ঘরে কেই বা বানিয়েছে? এটাই তো বুঝতে পারছি না স্যার। অজয় তো পুনেতে পড়তে গিয়েছিল, ও হারিয়ে কি করে গেল? দেখুন, যদি এই ভিডিওটা আপনাদের বাড়িতেই বানানো হয় তাহলে এটা এমন কোনো লোকের কাজ যে আপনাদের খুব কাছের, বাইরের কেউ এটা করতে পারবে না। আর এই যে আওয়াজটা শোনা যাচ্ছে ভিডিওতে, এটা কার চিনতে পারছেন? না স্যার, এই গলার স্বরটা আমাদের চেনা নয়। কোনো হুমকি দেওয়া ফোন এসেছিল এর মধ্যে? কেউ কোনো টাকা পয়সা চেয়েছিল? না স্যার, এরকম কিচ্ছু আসেনি। বড় আশ্চর্য ব্যাপার। যদি টাকার জন্য ছেলেকে কিডন্যাপ না করা হয় তাহলে তাহলে কিসের জন্য কিডন্যাপ করলো? কোনো শত্রুতা ছিল হয়তো, নাকি? স্যার, জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা ঠিক সেরকম কেস যেরকম রিতার কেস। হ্যাঁ স্যার, ওই ঘটনাতেও মেয়েটা প্রথমে নিখোঁজ হয়ে গেছিল, আর তারপরে তারপর 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 কি হয়েছে প্লিজ বলুন না। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। বড় অদ্ভুত ব্যাপার। কিছু জানা গেল ডক্টর সালুকে? কারোর কি জুতোর মাটির সঙ্গে ম্যাচ করলো? না বস,
এই জুতোগুলোর মাটির মধ্যে কোনোটার সঙ্গে নয়। একটা কথা তো পরিষ্কার হয়ে গেছে, কেউ রিতার বাড়ির লোকজন নয়। আরে ডক্টর সারিকাকে দেখা যাচ্ছে না। ল্যাবে থাকবে তবে তো দেখতে পাবে। ও আজকে আসেননি। ওনার শরীর ঠিক আছে তো? শরীর একদম ঠিক আছে। মালয়েশিয়া গেছে একটা মেডিকেল কনফারেন্সে জয়েন করার জন্য। মালয়েশিয়া? এখানে আমরা খুনিকে খুঁজছি আর উনি মালয়েশিয়ায় ঘুরছেন। আরে কিছু পোড়ার গন্ধ পাচ্ছি বস। এই পোড়া পোড়া গন্ধ ল্যাবের মধ্যে? হ্যাঁ, কিছু তো পড়ছে। কি বলছেন আপনি ডক্টর সালুকে? মন আবার পড়ে নাকি কখনো? হয়ে গেছে সালুকে, এবার আমাদের বলো রিতার মৃত্যু কিভাবে হয়েছে? ও হ্যাঁ, এসো। এই যে এই দাগটা দেখতে পাচ্ছ বস, কোনো মেটাল তার দিয়ে মেয়েটাকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। স্যার এই মেয়েটার মৃত্যু কতক্ষণ আগে হয়েছে? এই ধরো 26-27 ঘন্টা আগে। 26-27 ঘন্টা আগে? আচ্ছা, কোথাও কোনো চোট বা জোর জবরদস্তির কোনো চিহ্ন পাওয়া গেছে? না বস, কোনো চিহ্ন নেই। ইনফ্যাক্ট পুরো লাশটাকে ধুয়ে দেওয়া হয়েছে কোনো মেডিকেল কেমিক্যাল দিয়ে। ধুয়ে ফেলেছে? কে করেছে? খুনি। যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়? রাইট, কোনো প্রমাণ নেই। খুনি বেশ চালাক স্যার। স্যার, সে প্রথমে খুন করে, তারপর লাশটাকে সে বাড়িতে পাঠিয়ে দেয় যাকে সে খুন করেছে। স্যার এই খুনিটার মেন্টাল ব্যালেন্স ঠিক নেই মনে হচ্ছে স্যার। হ্যাঁ, কিন্তু দয়া ও কোনো ভুলও করেনি আর কোনো প্রমাণও রাখেনি। প্রমাণ পাওয়া গেছে বস। প্রমাণ পাওয়া গেছে? আগে বলনি কেন সালুকে? এসো, আমি বলছি। কি পেয়েছেন ডক্টর সালুকে? অভিজিৎ নিজেই দেখে নাও, কাম। এটা তো সাদা রোয়ার মতন লাগছে। আচ্ছা, দেখি তো। সালুকে, এটা তো কোনো সুতো বা দড়ির টুকরো মনে হচ্ছে। না বস, না তো কোনো কাপড়ের সুতো না দড়ি। তাহলে কি এটা? এটা হচ্ছে পালক, মুরগির পালক, যা আমি ওই মাটি থেকে পেয়েছি। স্যার তাহলে এই মাটিটা কোনো পোল্ট্রি ফার্মের মাটি নয় তো স্যার? রাইট, ইউ আর রাইট দয়া। এই পোল্ট্রি ফার্মটি শহরের বাইরে হবে, যেখানে প্রচুর সবুজ আছে। কারণ যে ঘাস এই মাটিতে পেয়েছি সেটা এখানকার নয়। তার মানে হলো রিতাকে শহরের বাইরে কোনো পোল্ট্রি ফার্মের ভেতর রাখা হয়েছিল। এই কে ওখানে? কে তুমি? হ্যাঁ, যে আমার ছেলেকে মেরেছে না তার নরকেও ঠাঁই হবে না। জানোয়ারের মতো মরবে ও, জানোয়ারের মতো। চুপ করো,
এরকম যাতা বললে তো আর আমাদের ছেলে ফিরে আসবে না। লাশ তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্যার, জামা কাপড়ও নতুন। দেখো তো এর গলায় কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। একেও মেয়েটার মতন কেউ গলা টিপে মারেনি তো? গলা টিপার তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। শরীরটা দেখো, শরীরে কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন আছে কিনা। আর এটা কি? ছুরির চিহ্ন? আর এই ছুরি চিহ্নটাকে পরিষ্কার করে স্টিচ করা হয়েছে। হ্যাঁ, সেলাই করা হয়েছে। স্যার, হ্যাঁ স্যার ইনি বলছেন যে যে লোকটা এই কফিনটা এখানে নিয়ে এসেছিল সে নাকি লাল রঙের মুখোশ পরেছিল। আচ্ছা, তোমার কি মনে আছে ওই মাস্ক কেমন ছিল, কিরকম দেখতে ছিল? হ্যাঁ স্যার, আমার খুব ভালোভাবে মনে আছে। ও নিজের মুখে লাল রঙের একটা ভয়ঙ্কর মাস্ক পরেছিল। ভয়ঙ্কর মাস্ক? ঠিক, একটা কাজ করো, এনাকে নিয়ে যাও আর এনার কথায় মাস্কের স্কেচটা করাও। হ্যাঁ, আপনি জানো ওর সাথে। আমার সাথে এবার আমাদের সালুকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। দেখিও আমাদের ছেলেটার বুকের সেলাই দেখে কি বলে। এই স্টিচটা দেখো, এই সুতোটা, এই সেলাইটা দেখো কি সুন্দর এবং পরিষ্কারভাবে করা হয়েছে। মনে হচ্ছে যেন কোনো সার্জন করেছে। মানে খুনি কোনো সার্জনও হতে পারে, বা হয়তো হসপিটালে কাজ করে এমন কোনো ব্যক্তি যে সব বিষয়গুলো বেশ ভালোই জানে। একদম, এটা হতেই পারে অভিজিৎ। সবচেয়ে বড় কথা হলো এই লাশটাকেও খুনি রীতার লাশের মতো মেডিকেল সলিউশন দিয়ে পরিষ্কার করেছে। আশ্চর্য ব্যাপার স্যার, একদিকে খুনি লাশটাকে পরিষ্কার করেছে প্রমাণ লোপাট করার জন্য, আবার অন্যদিকে লাশটাকে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার রিস্কটাও নিয়েছে ও। প্রথমে খুনি মেয়েটাকে তার বাড়িতে ছেড়ে দেয়, তারপর একে মেরে ওরই ফার্ম হাউসে ওকে ফেলে দিয়ে আসে। স্যার, দুজনের সঙ্গেই ও না কোনো মারপিট করেছে না কোনো জোর জবরদস্তি। তাহলে এদের দুজনকে মারলোটা কেন? আর বাড়ির লোকজনের কাছ থেকে টাকা পয়সাও কিছু চাইনি স্যার। স্যার, এই খুনিটা মনে হচ্ছে ম্যানিয়াক, মানে পাগল, আর নয়তো কোনো জিনিয়াস স্যার, যার মাথাটা একদমই খারাপ হয়ে গেছে। স্যার, স্কেচ তৈরি হয়ে গেছে ওই মাস্কের। এই মাস্কটা দেখে মনে হচ্ছে এটা কোনো আর্ট বা পেন্টিং ফিল্ডের কোনো ব্যক্তির। হ্যাঁ, এমন কোনো সার্জন হতে পারে যার আর্ট অ্যান্ড ক্রাফটের শখ আছে। রিসার্চ করে জানতে পারা গেছে যে এই মাস্ককে অপেরা মাস্ক বলা হয় স্যার। আর এরকম মাস্ক সবার আগে চায়নাতে বানানো হয় স্যার। চায়নাতে? ঠিক আছে বিবেক, তুমি একটা কাজ করো, খোঁজ নাও এই ধরনের মাস্ক এখানে কোথায় পাওয়া যায়। হয়তো আমরা সেই সূত্র ধরে খুনি অবধি পৌঁছতে পারি। আর অভিজিৎ স্যার, শহরের বাইরে যে কটা পোল্ট্রি ফার্ম আছে সব কটা গিয়ে চেক করো। হতে পারে ওই মেয়েটিকে এই পোল্ট্রি ফার্মগুলোর মধ্যে কোনো একটাতে রাখা হয়েছিল। আপনি চাইলে তল্লাশি নিতে পারেন, এখানে মুরগি ছাড়া আপনি আর কিছুই পাবেন না। আমরা এখানে কোনো লাশই গুম করাইনি। না না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আপনি কি জানেন যে এখানে আশেপাশে আর কার কার পোল্ট্রি ফার্ম রয়েছে? আগে দুটো আছে। না স্যার, আমি পোল্ট্রি ফার্ম চালাই। এই মাস্টার্সকে কথা বলছেন? ঠিক আছে ভাই, এত রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, ঠিক আছে। ও ভাই, তোমরা যে কি করো না। এই শোনো শোনো, এদিকে এসো, আসো একটু বাইরে আসো। কি ব্যাপার? আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলো, সবার আগে কি এসেছিল, মুরগি নাকি ডিম? মুরগি। সরি সরি সরি, ডিম আগে এসছে। আরে যেই আসুক না আগে, মুরগি বা ডিম, আপনি জানলে আপনি বলুন না। মুরগিওয়ালা, রেস্টুরেন্টে গিয়ে যেটা তুমি আগে অর্ডার করবে সেটাই তো আগে আসবে না? কিন্তু আপনি কে? সিআইডি। সিআইডি? একটু এটা দেখো, এই মেয়েটাকে কি তুমি চেনো? এই মেয়েটা? না, জানি না, আগে কখনো দেখিনি একে। দেখোনি না? তাহলে তোতলাচ্ছ কেন? হ্যাঁ, আমি কোথায় তোতলাচ্ছি? আচ্ছা ফ্রেডি,
একে তোমার 2-4টে যোগ শুনিয়ে দাও, ততক্ষণে আমি চেক করে আসছি। আরে না স্যার, ভেতরে তো মুরগি আছে, আর মুরগিতে দেখার মতো কি আছে স্যার? আরে শোনো শোনো শোনো, একটা গ্রাম ছিল, গ্রাম। রেডি, একটু ওই ছেলেটাকে নিয়ে এসো। চলো স্যার, এ অসম্ভব বোরিং লোক স্যার। আমি এতগুলো জোকস বললাম, একবারও হাসলো না। এক্ষুনি হাসবে। তুমি একটা কাজ করো, এই জায়গাটা একটু খোঁড়ো। কিন্তু আপনারা এখানে কেন খুঁজছেন? এক্ষুনি জানতে পারবে। চুপচাপ দাঁড়িয়ে থাকো, মুখ বন্ধ করে, বুঝলে? এবার বুঝতে পারছি ওই ছেলে মেয়েদের লাশগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছিল আর কিভাবে স্টিচ করা হচ্ছিল। লাশগুলো? কোন লাশগুলো? কোন লাশগুলো? আমি সত্যি বলছি স্যার, আমি কাউকে মারিনি। মারিসনি? তাহলে এই মাছগুলো এখানে কি করছে? বার্থডে পার্টির জন্য সাজিয়ে রেখেছিস? এই মাছগুলো আমার নয় স্যার, এগুলো ওই খুনির। কোন খুনি? আমি তো নাম জানি না লোকটা, কিন্তু আমার কাছে লাশ নিয়ে আসতো ওগুলো পরিষ্কার করার জন্য। আচ্ছা, তাহলে তুইও জড়িয়ে রয়েছিস সেই অপরাধে। একটা পোল্ট্রি ফার্ম চালাস না তুই? তাহলে লাশগুলোকে ধোয়া আর ভালো করে স্টিচ করা কে শেখালো তোকে? হ্যাঁ, আমি একজন ডাক্তার স্যার। তুই একটা ডাক্তার? তোকে জোকস বলে আমি বড় পাপ করে ফেলেছি। এই মুরগি পোষার শখ কবে থেকে হয়েছে তোর? পুলিশের হাত থেকে বাঁচতে আমি এখানে লুকিয়েছিলাম। কেন? এমন কি করেছিলিস তুই? আমি একটা পেশেন্টের কিডনি চুরি করেছিলাম, আর জানি না এই খবরটাই খুনিটা কি করে জেনে গেছিল। মুখ দেখেছিলিস তুই এই খুনিটার? না, ও সব সময় মাস্ক পরেই থাকতো। মাস্ক? ওর কোনো ফোন নাম্বার বা ঠিকানা আছে তোর কাছে? না স্যার। রেডি, অ্যারেস্ট করো একে। স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। যদি তাড়াতাড়ি না ধরি এই খুনিটাকে, তাহলে না জানি আর কত লোককে। আমাদের সবার আগে খোঁজ নিতে হবে যে লোকটা এই ইয়াং ছেলে মেয়েদেরই কেন নিজের টার্গেট বানাচ্ছে। সেটা তো ঠিক স্যার, কিন্তু এ তাদেরকে বেছে বেছে মারছে যারা ওর জাল থেকে পালানোর চেষ্টা করছে। তার মানে অজয় আর রীতা দুজনেই পালাবার চেষ্টা করেছিল স্যার? হ্যাঁ, হতে পারে। স্যার, খুনিটা কেন শুধুমাত্র অজয় আর রীতাকেই বেছে বেছে মার্ডার করলো? এরকম কিছু নয় তো যে এই দুজনের মধ্যে কোনো একটা কানেকশন আছে? শুধুই দুজনের মধ্যেই কেন দয়া? এই যে এতগুলো ছেলে মেয়ে কিডন্যাপ হয়েছে, হতে পারে যে সবার মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। বিবেক, একটা কাজ করো, এই ছেলে মেয়েদের মা বাবার সঙ্গে কথা বলো, বুঝে কথা বলবে, জিজ্ঞাসা করো, খোঁজ নাও কোথাও কোনো কমন ব্যাপার আছে কিনা, বিশেষ করে এই ছেলে মেয়েদের, যেটার কারণে ওই লোকটা এদের টার্গেট করছে। আর এটাও খোঁজ নাও এরা একে অপরকে চিনত কিনা। যাও। স্যার, আরো একটা অদ্ভুত ব্যাপার যে এই 3টে ছেলে মেয়ে যারা কিডন্যাপ হয়েছে তাদের ভিডিওগুলো তাদের বাড়িতেই বানানো হয়েছে, আর তাদের বাবা মার বক্তব্য যে ওই সময় তারা আদৌ ছিলই না বাড়িতে। ফেডরিক,
তুমি এদের বাড়িতে যাও, গিয়ে ঘরের ছবি তুলে নিয়ে এসো, সেই ঘরে যেখানে এই ভিডিও তোলা হয়েছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এই তিনজন একে অপরের বন্ধু নয় স্যার, আর না এরা এক কলেজে পড়ে। এদের মধ্যে যদি কোনো কানেকশন থেকে থাকে সেটা হলো এটাই যে এরা তিনজন একই জায়গাতে গিয়েছিল। দেখেছো, কোনো না কোনো কানেকশন তো আছে। কোথায় গিয়েছিল? সিলগোজিতে গিয়েছিল। ওখানে স্যার স্টুডেন্টদের প্রোগ্রাম ছিল। সিলগোজি? হ্যাঁ বলুন। ও সিআইডি, প্লিজ বসুন স্যার। থ্যাংক ইউ। শুনুন, আমরা এটা জানতে পেরেছি যে আপনাদের ট্রাস্ট এখানে প্রত্যেক বছর একটা স্টুডেন্টস প্রোগ্রাম অর্গানাইজ করে। আগে হ্যাঁ, প্রতি বছর 10ই অক্টোবর। একবার একটু এই লিস্টটা দেখুন আর বলুন যে এই ছেলে মেয়েগুলো গত বছর এখানে এসেছিল কিনা আপনার ওই স্টুডেন্ট প্রোগ্রামে। অনুজ, রীতা, যশলোক, অজয়। আগে হ্যাঁ, এরা আগের বছর আমাদের এখানে এসেছিল। এরা খুব ভালো ছেলে মেয়ে ছিল স্যার। কিন্তু ব্যাপারটা কি? এক এক করে খুন করা হচ্ছে এদের সবাইকে। হোয়াট? সব কি বলছেন আপনি? আগে হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আর খুন শুধু তাদেরকেই করা হচ্ছে যারা গত বছর আপনাদের প্রোগ্রামে এসেছিল। এটা তো ভীষণ অদ্ভুত ব্যাপার। ভেবে বলুন তো, এমন ব্যাপার নয় তো যে এখানকারই কোনো লোক আছে যে ছেলে মেয়েগুলোকে মার্ডার করছে? এটা আপনি কি বলছেন স্যার? আর এরকম কাজ কেউ কেন করবে? আর আমাদের ওদের সঙ্গে কি শত্রুতা আছে? কিন্তু তাহলে এই ছেলে মেয়েগুলোর খুন কেন হচ্ছে যারা আপনার স্টুডেন্ট প্রোগ্রামে এসেছিল? হ্যাঁ, কোনো উত্তর নেই। একবার এই মাস্কটা দেখুন, এটাকে চেনেন আপনি? হ্যাঁ, কিন্তু এটা আপনারা পেলেন কোথায়? এই মাস্কটার ওই বাচ্চাগুলোর সঙ্গে কোনো কানেকশন আছে? গত বছর এদের একটা প্লে করার কথা ছিল, একটা নাটক, যেখানে এই মাস্কটা ইউজ করার কথা ছিল। ব্যবহার হওয়ার কথা ছিল? হ্যাঁ স্যার, কিন্তু এন্ড মোমেন্টে নাটক কমিটি এটাকে ক্যান্সেল করে দেয়। কেন? আর তাদের বাবা মার বক্তব্য যে জানি ওই না সময় স্যার, তারা আদৌ সবাই তো ছিলই না এটাই বাড়িতে। বলছিল যে এই নাটকটা নাকি খুব একটা ভালো নয়, কোনো মাথামুন্ডু নেই এই নাটকের। দেখুন, আমার মনে হচ্ছে যে এই নাটকটার সঙ্গে এমন কেউ যুক্ত ছিল যার এখন মাথাটা খারাপ হয়ে গেছে। না জানি কোন কারণে ও রেগে রয়েছে, আর সেই রাগের কোপ পড়ছে এইসব ছেলে মেয়েগুলোর উপর। আর এই আপনাদের কমিটিরও লোক হতে পারে যে বলেছিল যে এই নাটকটার কোনো মাথা মুন্ডু নেই। না স্যার, কমিটির কোনো মেম্বার হতে পারে না। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে এই ধরনের অনেকগুলো মাস্কের ব্যবহার হওয়ার কথা ছিল নাটকটাতে। হ্যাঁ স্যার। তো আপনারা এই মাস্কগুলো কোথা থেকে আনিয়েছিলেন? স্যার অ্যাড্রেসটা বলছি। ইয়েস। কি হলো স্যার? বিবেক, এই অজয়ের ঘরের ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এই ভিডিওর এই ফুলের পেইন্টিংটা দেখো। হ্যাঁ স্যার। আর এবার অজয়ের ঘরের এই ফটোগ্রাফটা দেখো। এতে যে পেইন্টিংটা আছে সেটা দেখো। হ্যাঁ স্যার, এই ফটোতে যে পেন্টিংটা আছে তাতে ফুলদানির ভেতরে আছে, কিন্তু ভিডিওতে সেটা নেই। এক্স্যাক্টলি। ওহো ওহো হো হো। ফেডরিক, দেখো এই মেয়েটার ঘরের ভিডিও। আর এবার এই ফটোটা দেখো। এখানে দুটো পেন স্ট্যান্ড আছে। আরে 3টে পেন স্ট্যান্ড, গন্ডগোল আছে স্যার। এক্স্যাক্টলি। স্যারের মানে হলো কিডন্যাপার এই 3টে স্টুডেন্টের ঘর একদম ওই রকমই বানাতে চেয়েছিল যেরকমটা আছে স্যার।
হ্যাঁ বিবেক, ও ঠিক হুবহু ওই রকমই ঘর সাজাতে চেয়েছিল, কিন্তু হয়নি। ও ছোট ছোট অনেক ভুল করেছে, ভেবেছিল তো অনেক কিছু। ও ভীষণ চালাক এই কিডন্যাপার খুনি। ভেবে পাচ্ছি না ফেডরিক, এই ফটোগ্রাফ ওই লোকটা পেল কোথা থেকে? আচ্ছা, এটা হয়নি তো যে কোনো লোক ওদের বাড়িতে ঢুকে ওদের ঘরের ফটো তোলে আর সেই ফটো নিয়ে পৌঁছে দেয় কিডন্যাপারকে, আর সেই কিডন্যাপার ঠিক একই রকম ভাবে ঘর সাজানোর চেষ্টা করে? কিন্তু স্যার, বাইরের কোনো একটা লোক বাড়িতে ঢুকবে কি করে? আর যদি ঢুকেই পড়েছে তাহলে ছবি তোলার সময় তাকে কেউ দেখেনি কেন? সেটাই খোঁজ নেওয়ার চেষ্টা করো ফেডরিক। গিয়ে খোঁজ নাও যে বাইরের কোনো লোক ওদের বাড়িতে ঢুকেছিল কিনা। ইয়েস স্যার। আরে আসুন স্যার, বলুন কি লাগবে আপনাদের? সিআইডি? সিলগুসিতে একটা ট্রাস্ট প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করে। শুনেছি ওখানে নাটক ফাটকও হয়। হ্যাঁ স্যার, ওখানে যত নাটক হয় তার সমস্ত জিনিস তো এখান থেকেই যায়। তাহলে গত বছরও আপনিই পাঠিয়েছিলেন জিনিসপত্র ওখানে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পাঠিয়েছিলাম। আচ্ছা, মাস্ক পাঠিয়েছিলেন নাকি? পেইন্ট করা মাস্ক? হ্যাঁ স্যার, 35-40টা মাস্ক পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে ওদের নাটক ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা, এই মাস্কগুলোর অর্ডার কে দিয়েছিল? নাম কি ছিল তার? নাম? 1 মিনিট স্যার। এই যে স্যার, 12ই অক্টোবর 2008। ওনার নাম হলো মিস্টার শেখর। শেখর? ও, ওই লোকটা তাহলে ওষুধ ছেটানোর নাম করে বাড়িতে ঢুকেছিল ওদের বাড়িতে? হ্যাঁ স্যার, আর সবাই একই কথা বলছে যে ওই লোকটা সাদা গাড়িতে এসেছিল। কীটনাশক স্প্রে করার লোক এসেছে গাড়িতে? ইয়েস স্যার। তাহলে কেউ গাড়ির নাম্বার দেখেছে? না স্যার, নাম্বার তো দেখেনি, কিন্তু গাড়ির পিছনের দিকের কাঁচে একটা মুখ আঁকা ছিল, সেটা সবাই দেখেছে, লাল রঙের মুখ। তাহলে ওই ছবিটা নিশ্চয়ই কোনো মাস্কের, অপেরা মাস্ক। দাদা, ওই লোকটার খোঁজ পাওয়া গেছে? কোথায়? ওয়ারিগুড়ি পার্ক? আচ্ছা, ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। খুব সাবধানে থাকবে, হয়তো শেখরের কাছে বন্দুক থাকতে পারে। কারা আপনারা? কাকে খুঁজছেন? শেখর বাড়িতে আছে? শেখর? আপনারা কি শেখরের বন্ধু? আগে না, ওর সঙ্গে দেখা করতে এসেছি সিআইডি থেকে। সিআইডি থেকে? কেন? আমরা শেখরকে খুঁজছি, 2টো খুন করেছে ও। শেখর আর খুন? না না, ও কি করে করতে পারে? কেন করবে না? ওর কি কোনো হাত নেই? যখন মারা গেছিল তখন তো ছিল। শেখর মারা গেছে? আবার কি, 6 মাস হয়ে গেল, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল, আর এই বুড়ো মাটাকে অসহায় রেখে চলে গেল। যদি শেখর সত্যি মরে গিয়ে থাকে তাহলে এই খুনগুলো আবার শেখরের আত্মা করছে না তো? হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। আপনি কিন্তু সাবধানে থাকবেন, আত্মারা কিন্তু আপনার কাছে আসে স্যার। হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? কোনো অন্য কথা বলি চল। ফেডরিক। হ্যাঁ শেখর বাবু। ফেডরিক, আমি তোমার সাথে কথা বলছি। ইয়েস স্যার। এই শেখর আত্মহত্যা কেন করেছিল? আরে আমি কি করে জানবো স্যার? ফ্রেডি, তোমাকে কিছু বলা হচ্ছে না। ও সরি। কিভাবে আত্মহত্যা করেছিল? নাটক আর রঙ্গমঞ্চের দুনিয়ায় অনেক নাম করতে চেয়েছিল, কিন্তু তেমনটা তো হলো না, আর ও নিজেকেই শেষ করে দিল। স্যার, যদি শেখর মারা গিয়ে থাকে তাহলে এই খুনগুলো এখন কি করছে? শেখরের কোনো কাছের বন্ধু বা আত্মীয়? আত্মীয় স্বজনকে আপনারা কেন বদনাম করছেন? আর তাছাড়া তেমন কোনো আত্মীয় তো নেইও যে শেখরের হয়ে খুন করবে। স্যার, হ্যাঁ, ওই দেখুন
ওই গাড়িটা। সাদা গাড়ি? এটা সেটা নয় তো যেটা নিয়ে খুনি ওদের বাড়িতে গিয়েছিল কীটনাশক ছড়ানোর নাম করে? হতে পারে স্যার। স্যার এই দেখুন স্যার, এটা সেই গাড়িটাই যাতে লাল রঙের মাস্ক লাগানো ছিল। স্যার গাড়ি যখন এখানেই আছে, খুনিও নিশ্চয়ই এখানেই আছে স্যার। দেখুন মাসিমা, আপনি একটু বসুন। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না আপনার। গাড়িটা আপনার ম্যাডাম? আপনি চালান গাড়িটা? গাড়ি? হুম। না বাবা, এই বয়সে নিজে হেঁটে চলে বেড়াই সেটাই যথেষ্ট। গাড়ি কি করে চালাবো? তাহলে এই গাড়িটা কার? আর কে এসে যে খুনের পর খুন করে যাচ্ছে অপেরা মাস্ক পরে? খুন? খুন তো আমার ছেলেটার হয়েছিল, ওর স্বপ্নের হয়েছিল, ওর শিল্পী সত্তার হয়েছিল। এখন তো শুধু ওর স্বপ্নের মূল্য চোকানো হচ্ছে। ও, আপনি দেখি খুব আদর্শবান মহিলা। আচ্ছা দয়া, অভিজিৎ, বাড়িটাকে ভালো করে সার্চ করো। দেখতে তো হবে কে আছে শেখরের কাছের মানুষ যে ওর জন্য রক্তের নদী বইয়ে দিচ্ছে। না, আপনারা আমার পারমিশন ছাড়া আমার বাড়ির তল্লাশি নিতে পারবেন না। দেখুন মাসিমা, আমরা আপনার বয়সে সম্মান করছি, আপনি চুপচাপ এদিকে বসে যান। চলুন চলুন। না, আমি তল্লাশি নিতে দেব না। চলুন। নিতে দেব না, আমি তল্লাশি দেব না আমি। দয়া, এই খাটটায় তো চাকা লাগানো। একটা গোপন ঘর। ও, এরা এখানে কি করছে? পিছিয়ে যাও। তোমরা সবাই ঠিকঠাক আছো? হ্যাঁ স্যার, আমরা ঠিক আছি। ওই লোকটা কোথায়? বাইরে। চলো বাইরে চলো।
চলো চলো চলো। হ্যাঁ চলো চলো নিচে, মেয়েটাকে ছেড়ে দাও। চল চল নিচে, চল 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 চল। পেছনে মেয়েটাকে ছেড়ে দাও, ছাড়ো। বন্দুক নামাও আগে। এই বললাম তো বন্দুক নামাও। এই দাঁড়াও। দেখো, তোমার নাটক শেষ। এই মাস্কটা খোলো আর চুপচাপ আমাদের কাছে সারেন্ডার করো। খেলা তো এবার শুরু হবে। আই সেড ড্রপ দ্য গান রাইট নাও। ড্রপ ইট। এই দাঁড়া। বন্দুক নামাও, নামাও শিগগিরই, তাড়াতাড়ি নিচে নামাও। ড্রপ ইট। দাঁড়াও। তুমি? হ্যাঁ আমি। নাটক কখনো বন্ধ হতে পারে না, কখনো না, বুঝলে? তোর সব টিকিট আমি কিনে নেব। শেখর, শেখর আমার খুড়তুতো ভাই ছিল। আমি তো অনাথ ছিলাম। ও আমার জন্য অনেক কিছু করেছিল, অনেক কিছু। কিন্তু এই সমাজ ওকে কিচ্ছু দেয়নি, ওকে ব্রাত্য করে দেয়। কি চেয়েছিল? একটা নাটক করতে চেয়েছিল মাত্র। কি চেয়েছিল ও সমাজের কাছে? কিচ্ছু না। ও চাইলে অনেক কিছুই করতে পারতো, কিন্তু লজ্জা তো তোমার হওয়া উচিত। নিজের ভাইজিকে মেরে দিলে। শেখর আত্মহত্যা করলো বলে তুমি বেরিয়ে পড়লে ওর মৃত্যুর বদলা নেওয়ার জন্য? হ্যাঁ, তুই ছেলে মেয়েগুলোকে মারছিলি কেন? শেখরের মৃত্যুর সঙ্গে ওদের কি সম্পর্ক? হ্যাঁ, আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে ওরা সারা জীবন শুধু অ্যাক্টিংই করুক। অ্যাক্টিং? ওই নাটকটাই যেটা শেখর ওদের জন্য লিখেছিল। তাই তো আমি ওদের এত যত্ন করে রেখেছিলাম যাতে শেখরের আত্মা শান্তি পায়। আরে গর্ধব, ওই ছেলে মেয়েদের কেন মারলে? মারা যাওয়ার পরে ওরা কি অভিনয় করবে? আমি ওদের মারিনি। আমি তো শুধু তাদের মেরেছি যারা পালানোর চেষ্টা করছিল। শেখরের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তুমি নিজেই অপরাধী হয়ে গেলে। একে তো ডাক্তার দেখানো উচিত। এর মাথা ঠিক কাজ করছে না। দেখি ডাক্তার কি বলে, না হলে ফাঁসি তো এর হবেই। কথায় আছে, যার মাথার উপর উপরওয়ালার হাত আছে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। কোনো মানুষ তো তিনখানা গুলি খেয়েও বেঁচে যায়, কিন্তু যখনই উপরওয়ালার কৃপা দৃষ্টি সরে যাবে তখন কিছুই বলা মুশকিল। এরকমই একটা লাশ আমরা পেয়েছিলাম যেটা অনেক কিছু বলার জন্য তৈরি ছিল। লাশটাতে 3খানা গুলির চিহ্ন ছিল, কিন্তু মজার ব্যাপার এটাই যে চিহ্ন ছিল 3টে গুলির, কিন্তু মারা গেছিল একটাই গুলিতে। আগে হ্যাঁ, তাহলে বাকি 2টো গুলি কি কাজ করলো? গল্প তারপর শুরু হলো। বাকি 2টো গুলি ওর আগে কখনো লেগেছিল। এবার গুলি যখন লেগেছে তখন ও হয়তো কোনো অপরাধী ছিল, কোনো ক্রিমিনাল ছিল। আগেরবার তো 2টো গুলি থেকে বেঁচে গেছিল, কিন্তু এইবার এই শেষ গুলিটাই ওর কাজ শেষ করে দিয়েছিল। তারপর আমরা যখন কোনোভাবে ওর বাড়িতে পৌঁছলাম তখন ওর বাড়ির ভিতরে আমরা একটা ফিল্মের ডিভিডি পেলাম। ফিল্মের নাম ছিল ওয়ান্টেড। আগে হ্যাঁ, সালমান খানের ওয়ান্টেড। কিন্তু এখনো তো ফিল্ম রিলিজই হয়নি, তাহলে ওর কাছে ডিভিডি এলো কি করে? যখন এই ব্যাপারটা সালমান জানতে পারলো তখন উনিও বেশ শক পেলেন। আপনারা নিজেরাই দেখে নিন আমাদেরকে সালমান কি বলেছে। দেখে সাইড দিন।
সরে যান, সরে যান, সরে যান। সরে যান, একটু সরে যান। প্রয়োজন স্যার ওইখানে ওর বডি পড়ে আছে। দিনে দুপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে খুন। গুলি চলেছেটা কোত্থেকে? বডিটাকে উল্টে দেখা যাক। এক্সিট উন্ড, এটা গুলিয়ে ফোড়ো ফোড় হয়ে গেছে। তার মানে হলো অভিজিৎ, গুলি খুব কাছ থেকেই চলেছে, তাই তো বেরিয়ে গেছে। গুলি তো আশেপাশে কোথাও পাওয়া যাবে। নাতাশা, দেখো তো আশেপাশে গুলিটা কোথাও খুঁজে পাও কিনা, দেখো। বোধহয় পেনটা লেখার জন্য নয়। কই দেখো দেখি। ক্রেডিট কার্ড। এই লোকটা ক্রেডিট কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এর নাম হলো মাধব। যাই হোক, কমপক্ষে ওর ব্যাংক থেকে তো জানা যাবে এর ব্যাপারে কিছু অন্তত। স্যার, হ্যাঁ, এতগুলো লোকের সামনে এই খুনিটা খুন করে ফেললো মাধবকে। এই খুনি কোনো সাধারণ খুনি নয় স্যার। হ্যাঁ, সে কথাটা ঠিক। না হলে দিনে দুপুরে সবার সামনে একে খুন করতে যাবে কেন? কারণ ওরা যদি চাইতো তাহলে ওকে নির্জন কোনো জায়গায় খুন করে দিতে পারতো। স্যার, বোধহয় খুনি এই লোকটাকে খুঁজছিল অনেকদিন থেকে, আর হঠাৎ আজ নজরে পড়েছে তো একে। আরে আমি বারণ করেছিলাম না তোকে? কেন এসেছিস এখানে? চল না, চল এখান থেকে। আরে এইসব খুনটুন বাচ্চাদের দেখার কাজ নয়। চল চল চল, আমার অনেক কাজ আছে। আমি তো দেখেছি। আরে লোকটাকে। বলছি না তুই কিছুই দেখিসনি? চল এখান থেকে। আমি তুই দেখেছি। কিচ্ছু দেখিসনি, চল 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 চল। আমি বলছি চল এখান থেকে। আমি লোকটাকে দেখেছি। কিছু দেখিসনি তুই? আমার কিচ্ছু কথাটা দেখিসনি? শোনো। চল আমি চল দেখেছি। চল বলছি। এক মিনিট। কি দেখেছো বাবু তুমি? না না, কিচ্ছু না কিচ্ছু না। আমি দেখেছি মা। আমি বললাম না কিচ্ছু দেখিসনি তুই। কি দেখেছো? এই কিছু দেখেছে স্যার? কি দেখেছো তুমি? ওই লোকটাকে যে মেরেছিল। তুমি চেনো ওকে? না, কিন্তু ও বাইকে বসেছিল। বাইকে বসেছিল মানে মোটরসাইকেলে? হ্যাঁ, আচ্ছা, কিরকম মোটরসাইকেল ছিল সেটা? যেরকম বাইক হয়। না না, আমি বলতে চাইছি যে কি রঙের মোটরসাইকেল ছিল, কোন টাইপের, কিছু মনে আছে? আচ্ছা, ওই মোটরসাইকেলটার নাম্বার মনে আছে? না। আচ্ছা, ওই লোকটাকে দেখতে কেমন ছিল? আচ্ছা ঠিক আছে, সেসব বলতে হবে না। ও খুব সাহসী মেয়ে, কিন্তু আপনার সাহসিকতার জন্য ওকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করুন, আপনারা আমাদের সঙ্গে ব্যুরোতে আসুন, আর ওখানে তুমি সবকিছু বলো। কিন্তু আমার মেয়েটার কিছু হবে না তো? আমরা কি জন্য আছি? হ্যাঁ, আমরা তো রয়েছি। আরে কিচ্ছু হবে না মা, তুমি আমাদের বিউরোতে যাবে আর আমাদের আর্টিস্টের সামনে বসবে। যেমনটা তুমি বলবে ঠিক সেই রকমই আমাদের আর্টিস্ট ওই লোকটা ছবিটা আঁকবে। হ্যাঁ, আর ততক্ষণে যদি তোমার মোটরসাইকেলটার নাম্বার মনে পড়ে যায় বা মোটরসাইকেলটার ব্যাপারে কিছু মনে পড়ে যায়, তাহলে আমাদের নিশ্চয়ই বলবে। হ্যাঁ, গুড গার্ল। এ দেখো বস, ওর পায়ের পাতা কাটা আছে, আর কিছু ক্ষতর মধ্যে এখনো তো কাঁচের টুকরো লেগে আছে। এ দেখো। শালুকে স্যার, এই লোকটা কাঁচের টুকরোর উপর দিয়ে হাঁটছিল কেন? হাঁটছিল না ফ্রেডি, কাঁচের টুকরোর উপর দাঁড়ানোর জন্য বা হাঁটার জন্য একে বাধ্য করা হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, যেমন শোলেতে ভিড়ুকে বাঁচানোর জন্য বাসন্তী নেচেছিল কাঁচের টুকরোর উপর। আজব ব্যাপার, আমি কিছু বলছি আরো বাসন্তীর কথা ভেবে চলেছে। নাতাশা, ফেডরিকের ওয়াইফকে ফোন করো। এই না 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 না, সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ তো স্যার, কি যেন বলছিলেন আপনি? কি হলো, হাওয়া বেরিয়ে গেছে? বউয়ের নাম করতে হাওয়া বেরিয়ে গেল? এনিওয়ে বস, আমি বলছিলাম এই চিহ্নটা দেখছো, এটা একটু অদ্ভুত ধরনের চিহ্ন। বস, আমার মনে হচ্ছে একে কেউ দড়ি দিয়ে বেঁধেছিল। যাতে পালাতে না পারে।
ঠিক বলেছ। আর একটা কথা বস, এইটা দেখতে পাচ্ছ? এইটা আচ্ছা সালুকে, এটা তো গুলি লাগার চিহ্ন মনে হচ্ছে। একদম ঠিক বস। এখানে যে এই ক্ষতটা দেখছো এটা একদম তাজা। এই গুলিটা সবে মাত্র লেগেছে, আর এই দুটো চিহ্ন আগের। এই গুলিগুলো এর আগে লেগেছে। যদি এই গুলি দুটো আগে লেগে থাকে তাহলে সালুকে এর মানে হলো যে এ আগেও কোনো অপরাধে যুক্ত ছিল। আর শুধু তাই নয় বস, এই গুলি দুটো কেউ একে পিঠে মেরেছে পেছন থেকে। এই চিহ্ন দুটো তো এক্সিট পয়েন্ট। এই দেখো ফ্রেডি, এই দেখো, দেখতে পাচ্ছ? এর মানে হলো কেউ লুকিয়ে কে গুলি মেরে দিয়েছে। তুমি ঠিক বলেছ। কেউ এর খুনের ওয়ারেন্ট বার করেছিল, খুনিকে সুপারি দিয়ে বলেছিল যাও একে মেরে দাও। অথচ এই লোকটা তখন মরেনি। স্যার, এই দেখুন এই পেনটা, যেটা আমরা মাধবের পকেট থেকে পেয়েছি। এটা একটা স্পাই পেন, এতে ক্যামেরা লাগানো আছে, এই যে এখানে। এটা দিয়ে গোপনে রেকর্ডিং করা যায়, অথচ কেউ জানতেও পারে না। স্যার, এরকম পেন তো যে কোনো জায়গায় সহজেই পাওয়া যায় স্যার। কিন্তু এই যে এই পেনটা, এটা একটু আলাদা। এটা সাধারণ কোনো পেন নয়। এর মানে হলো যে মাধব কোনো গোয়েন্দা ছিল, কোনো স্পাই। স্যার, যে ক্রেডিট কার্ডটা আমরা মাধবের পকেট থেকে পেয়েছি সেটা নকল স্যার। ওটা নকল? ইয়েস স্যার। তাহলে এই মাধব পেন ক্যামেরার নকল ক্রেডিট কার্ড নিয়ে করছিল এটা কি? অভিজিৎ, ওই মোটরসাইকেলটার ব্যাপারে কিছু জানা গেছে? স্যার, দয়ার বিবেক গেছে আরটিওতে খোঁজ নিতে। চলো ঠিক আছে, ততক্ষণে আমরা এই পেন ক্যামেরাটার ব্যাপারে খোঁজ নিই। নম্বরটা কত বললেন? নাম্বারটা হচ্ছে MH02BC, আর শেষের দুটো ডিজিট হচ্ছে 88। ব্যাস এইটুকুই? হ্যাঁ। পুরো নাম্বারটা নেই? না, এটুকুই আছে। এর থেকে কি করে বোঝা যাবে? আচ্ছা, আপনি এক কাজ করুন, আমাদের ওই লোকগুলোর নাম আর ঠিকানাটা দিয়ে দিন, যাদের মোটরসাইকেলের নাম্বার MH02BC দিয়ে শুরু হচ্ছে আর 88 দিয়ে শেষ হচ্ছে। ওকে স্যার, আমি দেখছি। আরে বাহ, 5টা নাম্বার এসছে। 5টা নম্বর? বিবেক, একটু নাম আর ঠিকানাগুলো নোট করো। মনে হচ্ছে এই পেনটা এখান থেকেই কেনা হয়েছিল। আসুন স্যার, কি চাই আপনার? আমার কাছে দারুণ দারুণ সব অ্যান্টিক পিস আছে। আপনি ওই জেমস বন্ডের মতো গোয়েন্দাগিরি করার জিনিস রাখেন না? না না স্যার, এইসব আমরা রাখি না। দেখো, আমরা সবকিছু জানি, বুঝেছো? তুমি শুধু এটা বলো, এই পেনটা, এই ক্যামেরাওয়ালা পেন, এটা কি তুমি বিক্রি করেছো? না স্যার, এটা আমাদের এখানকার নয়। দেখ, সত্যি কথা বল, না হলে তোর থোবড়াও অ্যান্টিক বানিয়ে দেবো আমি। স্যার, এইরকম জিনিস আমরা রাখি না, আপনারা দেখে নিতে পারেন স্যার। রাখিস না? না না স্যার। হ্যাঁ স্যার, এই পেনটা আমারই তৈরি করা স্যার। তুমি নিজে বানিয়েছিলে? কাকে বিক্রি করেছো এই পেন? একটা লোক অর্ডার দিয়ে আমাকে দিয়ে তৈরি করেছিল স্যার এই পেনটা। এই ফটোটা দেখ, সে কি এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল স্যার। কিন্তু ঘুমাচ্ছে কেন স্যার? ঘুমোচ্ছে না, মরে গেছে। খুন? হ্যাঁ, কেউ খুন করে দিয়েছে একে। স্যার, এই ক্যামেরার জন্য খুন হয়েছে নাকি ওর? বাজে কথা ছাড়ো। নাম কি এই লোকটার? স্যার, নামটা আমি জানি না স্যার। জানিস না? না স্যার। স্যার, জানিস না? এই দুটো তিনটে জিনিস আমাকে দিয়ে বানিয়েছে নিশ্চয়ই, কিন্তু ও কখনো নিজের নাম বলেনি স্যার আমাকে। কোথায় থাকে? হ্যাঁ, অ্যাড্রেসটা কি লোকটা? স্যার, অ্যাড্রেসও আমি জানি না। নাম জানো না, ঠিকানা জানো না, তুমি কিছুই জানো না লোকটার ব্যাপারে? তাহলে জানোটা কি তুমি? আচ্ছা, এই লোকটা কিভাবে পেমেন্ট করেছে? স্যার, ক্যাশ দিয়েছিল এই লোকটা স্যার। ক্যাশ? স্যার, এই আমাকে ক্যাশ দেওয়ার জন্য বস্তিতে ডেকেছিল স্যার। কোন বস্তিতে? শান্তিনগর বস্তি স্যার। শান্তিনগর বস্তি? স্যার, এখানে তো রং নাম্বার লেগে গেল। তাতেই ঘাবড়ে গেলে? হ্যাঁ না স্যার, আমি ঘাবড়ে যাব? হতেই পারে না স্যার। গুড। বিবেক, এখনো 4 জন বাকি আছে। 4 জন, বুঝলে? কিছু না কিছু তো অবশ্যই জানা যাবে। আচ্ছা, পরের লোকটার অ্যাড্রেস কি আছে? পরের লোকটার অ্যাড্রেস হলো 24 খান্ডে পার্কার মার্গ।
চলো দেখি একবার এই অ্যাড্রেসটাও ভুল নাকি ঠিক। ইয়েস স্যার। এত বছর ধরে এই বাইকের দোকানদারটা একে জিনিসপত্র বিক্রি করছে, কিন্তু অ্যাড্রেসটাই জিজ্ঞেস করেনি। কিন্তু এত বড় একটা এরিয়াতে, যাকে যাই হোক আমরা খুঁজেই নেব। শোনো ভাই, এই লোকটাকে কখনো দেখেছো এখানে? এই লোকটার নাম মাধব। না তো, এ কে? কেউ না চলে এসো। কেউ না তো জিজ্ঞেস করলে কেন? আরে ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? এরকম আর করবে না। আরে রেডি, চলে এসো। স্যার এই বাড়িটাই শেষ বাড়ি স্যার। আবার ঘাবড়ে গেলে? না স্যার, আমি তো স্যার এরকমই বলি স্যার, ভাবলাম যদি আপনার মনে না থাকে তাই। বিবেক, সোজা সবটা কথা আমি মনে রাখি। এই সমস্ত উল্টো নেগেটিভ কথার জন্য আমার কাছে সময় নেই। ঠিক আছে স্যার, এরপর থেকে এই সব কথা পেটের মধ্যে রেখে দেবো স্যার। রাইট। বিবেক, চেক করো তো এই নাম্বারটা কিনা। MA02BC1688, ওই নাম্বারই স্যার। চলো দেখি একবার বাড়িতে কেউ আছে কিনা। স্যার দরজা তো তালা বন্ধ। শুনুন দাদা, এই মাধবকে আপনি চেনেন? না। না। স্যার, স্যার আমি জানি। স্যার, স্যার এবার মাথা খাবে স্যার। স্যার, স্যার, স্যার আমি জানি স্যার, কিন্তু আমায় জিজ্ঞেস না করলে আমি কি করে বলবো? স্যার যদি জিজ্ঞেস না করেন আমি কি করে বলবো স্যার? চুপচাপ এখান থেকে সোজা কেটে পড়, আমরা জিজ্ঞেস করবো না তোকে। স্যার, স্যার আমি জানি ওই মাধবটা কে। আমি মাধবকে খুব ভালো করে চিনি স্যার, আর এটাও জানি যে ও খুন হয়ে গেছে স্যার। তুমি কি করে জানো এসব? হ্যাঁ, আসলে ওই স্যার। স্যার একে বোতল খাওয়ালে দেখবেন সব মনে পড়ে গেছে। তুমি জানো মাধব কোথায় থাকতো? হ্যাঁ স্যার জানি, কিন্তু গলাটা শুকিয়ে যাচ্ছে স্যার। রেডি, সামলাও একে। এই নে ভাই, বোতল ব্রিগেডের লোক, নিয়ে নে। স্যার 4 নম্বর বস্তি আর 20 নম্বর ঘর। 20 নম্বর ঘর? আমরা এটা জানতে চাই যে ওই বাড়িতে কে থাকে। দেখুন স্যার, এটা তো কেউ জানে না যে এই বাড়িতে আদৌ কেউ থাকে কি না। এমনটা কেন? স্যার আমরা যখনই এই বাড়িটাকে দেখেছি সবসময় বন্ধই দেখেছি। মানে এই বাড়িতে কেউ থাকে না? না, থাকে স্যার। অদ্ভুত কথা বলছেন, এক্ষুনি তো বললেন যে এই বাড়িতে। না না, আমার কথাটার মানে এটা স্যার যে এই বাড়িতে যে থাকে সে কখন আসে কখন যায় কেউ জানতে পারে না। তুমি কি ওই লোকটাকে দেখেছো আদৌ? হ্যাঁ স্যার দেখেছি তো, দেখেছি, একবার দেখেছি। তুমি ওই লোকটার চেহারা বলতে পারবে? মানে চেহারা মনে করে স্কেচ বানাতে পারবে? স্যার চেষ্টা করে দেখতে পারি। বিবেক, এনার ফোন নাম্বার নাও আর ব্যুরোতে আসতে বলো। তালা রেডি? আজকে খাবার খেয়েছো নাকি? সেটাই তো ভাবছিলাম স্যার, যে এখনো অবধি আমাকে আপনি জিজ্ঞেস করলেন না কেন? কেন স্যার, একেই তো আগে থেকে পেট চোঁচো করছিল, এখন আপনি খাবার কথা বললেন, পেটে আগুন জ্বলছে এখন। তোমার কি মনে হয় আমি তোমাকে লুচি আলুর দম খাওয়াবো? সেটা হলে তো ভালোই হয়। 1 মিনিট, দরজাটা ভাঙতে পারবে কিনা? স্যার খালি পেটে? ঠিক আছে, আমি ভাঙছি। আরে না দাঁড়াও। না না না, আমি ভাঙছি। বিবেক, কিছু পেলে? না স্যার, ওপরে কিচ্ছু নেই। আমি ভেতরে দেখে আসি স্যার।
এখানে একটা সিন্ধুক আছে স্যার, তালা দেওয়া। ও বিবেক, দেখো তো আশেপাশে কোনো রড আছে কিনা, তালা ভাঙতে হবে, কুইক। আরে স্যার, আমি রড তো নিয়ে এসেছিলাম। এক মিনিট। স্যার, এটা তো রক্ত আর মানুষের চামড়া। এটাকে সাবধানে রাখো। স্যার, স্যার এই দেখুন এর মধ্যে কি আছে। পাসপোর্ট? আরে দেখি। ওহো, নাম একই আছে, মাধব, কিন্তু ফটো আলাদা আলাদা গেটআপে। আমার মনে হচ্ছে এই মাধব নিশ্চয়ই 2 নম্বরই ধান্দা করতো কিছু, না হলে এসব করতো না। 1 মিনিট, ফ্রেডি। আরে কোন চুলে গিয়ে মরেছো? ফোন তুলছো না কেন? আমাকে ঠকানোর চেষ্টা করছো না তো তুমি? দেখো, আমার মাথা খারাপ করো না কিন্তু। শিগগির ফোন করো আমাকে, আমি অপেক্ষা করছি। মনে হচ্ছে এই মহিলা মাধবকে কোনো কাজ দিয়েছিল, আর ও জানে না যে মাধব মারা গেছে। খোঁজ নাও, কোথা থেকে এসেছিল এই ফোনটা। অনেক কিছু লেখা দেখছি ডায়েরিটাতে, অনেক কিছু খোঁজ খবর পাওয়া যাবে এখান থেকে। কাকে টাকা দিয়েছে, কাদের কাছ থেকে টাকা পাবে, সবকিছু লেখা আছে এখানে। এবার তোরা জানতে পারা গেছে স্যার যে এই লোকটা খুব বড় একজন অপরাধী। এতগুলো টাকা রয়েছে, 2-3টে মোবাইল ফোন, প্রত্যেকটার সিম কার্ডও আলাদা আলাদা। এই লোক তো মনে হচ্ছে যন্ত্র জিনিস, গোলমেলে মাল আছে। তার উপর আবার এই রড, রক্ত লেগে আছে এতে। বিবেক, মনে হচ্ছে আমাদের নজর থেকে কিছু এড়িয়ে গেছে। এখানে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এই বাড়িটাকে আর একবার ভালো করে চেক করিয়ে এসো। ও, এখানে এই লুকোনো ঘরটাও আছে, বোঝাই যাচ্ছিল না। আরে, স্যার, এটা দেখে মনে হচ্ছে এখানে কাউকে বেঁধে রেখেছিল। বিবেক, তোমার মনে আছে মাধবের হাতে আর পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ওই মাধব নয় তো যাকে এখানে বাঁধা হয়েছিল? হতেও পারে সেটা। তুমি একটা কাজ করো, একটু আগে গলিতে যে লোকটার সঙ্গে দেখা হলো ওকে বিউরোতে ডাকো, আর ওকে দিয়ে এই লোকটার স্কেচ তৈরি করো। আগে বলুন। শিখা আছেন বাড়িতে? আগে হ্যাঁ আছেন, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? প্লিজ আপনারা আসুন আসুন। বাড়ি তো বেশ বড়সড় দেখছি স্যার। হ্যাঁ, এবার দেখা যাক এই শিখা আর মাধবের কি কানেকশন থাকতে পারে। সিআইডির আমার কাছে কি দরকার পড়লো? তাহলে আপনি শিখা দেবী? আগে হ্যাঁ, আমি শিখা। বলুন কি ব্যাপার? আমরা আপনার কাছে মাধবের ব্যাপারে জানতে এসেছি। মাধবের নাম তো শুনেছেন আপনি? মাধব? কোন মাধব? আরে এই কথাটাই তো আমি এসিবি স্যারকেও জিজ্ঞেস করেছিলাম। তো তারপর কি হলো? সেটাই হলো যেটা সব সময় হয়ে থাকে।
আমাকে নিয়ে মস্করা করছিল, বলছিল যে আজ শিখা মাধবকে নাকি ফোন করেছে। আমি ফোন করেছিলাম? দেখুন, আমি কোনো মাধবকে চিনি না। আচ্ছা, ওনাকে একবার ফটোটা দেখাও তো অভিজিৎ। কিছু মনে পড়ছে? চেনেন না একে আপনি? হ্যাঁ, একে তো চিনি, কিন্তু ও মাধব নয়, ও রবীন্দ্র। হ্যাঁ, কি রবীন্দ্র? কিন্তু রবীন্দ্রর কি হলো? খুন হয়ে গেছে ওর। হোয়াট? খুন? আগে হ্যাঁ। আচ্ছা, এই আপনার সঙ্গে এই রবীন্দ্রর কিসের সম্পর্ক ছিল? দেখুন, ও গোয়েন্দা ছিল, প্রাইভেট ডিটেকটিভ, আর আমার বস ওকে কাজ দিয়েছিল। আচ্ছা, আপনার বস রবীন্দ্রকে গোয়েন্দাগিরির কাজ দিয়েছিল? আচ্ছা, আপনার বস কি কাজ করেন? উনি একজন ফিল্ম প্রডিউসার, মিস্টার বনি কাপুর। নাম শুনেছেন নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, বনি কাপুর। আচ্ছা, কি কাজ দিয়েছিলেন মিস্টার বনি কাপুর একে? আমাদের একটা নতুন ফিল্ম রিলিজ হতে চলেছে, ওয়ান্টেড। ওই ফিল্মটার পাইরেসি আটকানোর জন্য বস 5 জনকে হায়ার করেছিলেন। এই রবীন্দ্র তাদেরই একজন। আপনি আবার এই ফিল্মটার কথা বলছেন না তো? হ্যাঁ, আমি এটারই কথা বলছি, কিন্তু এই সিডিটা আপনাদের কাছে কি করে এলো? রবীন্দ্রর বাড়ি থেকে। আর রবীন্দ্রর কাছে কি করে এলো? এবার ও যদি বেঁচে থাকতো তাহলে তো আমরা জানতেই পারতাম। এই সমস্যার সমাধান শুধু একজনের কাছেই আছে, এসিপি প্রদ্যুমন। স্যারের নম্বর আছে আমার কাছে। হ্যাঁ, ক্যান আই স্পিক টু এসিপি প্রদ্যুমন প্লিজ? ইয়া, এসিপি প্রদ্যুমন হিয়ার। কে বলছেন? স্যার সালমান বলছি স্যার। সালমান? কোন সালমান? স্যার সলমান খান বলছি স্যার। স্যার একটা সলমান। অ্যাক্টর সালমান খান? আমি কি করে বিশ্বাস করব যে তুমি অ্যাকচুয়ালি অ্যাক্টর সালমান খানই বলছো? স্যার আপনাকে কি করে বিশ্বাস করাবো স্যার? স্যার কোনো গান গিয়ে শোনাবো বা কোনো ডায়লগ বলে শোনাবো বা কোনো ডান্স করে আপনাকে শোনাবো? স্যার সালমান খানই বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি সালমান খানই বলছো, কিন্তু সালমান, ভালোই হয়েছে তুমি ফোন করেছো। তোমার সাহায্যের দরকার আমাদের। স্যার আমি সাহায্যের জন্য ফোন করেছিলাম, শুনলাম কোনো সমস্যা হয়েছে। ওরকমই একটা কিছু, কিন্তু আমি তোমার সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই। এখন তুমি কোথায়? স্যার আমি তো বাড়িতেই আছি স্যার, চলে আসুন আমার বাড়িতে। ঠিক আছে, তাহলে আমরা এখনই আসছি। থ্যাংক ইউ। সালমান খান। লাভ মে লাভ মে লাভ মে ইয়ো মাম্মা সেজ মে লাভ মে। আমার তো মনে হচ্ছে ওই পোস্টারটা লোকে বেশি খাবে। লাভ মে বেবি লাভ মে। কি তোমাদের কি মনে হয়? আমার ভালো লাগছে না, বড্ড বাজে ছবি। কিন্তু এটা ফাটাফাটি। আজকে তো ভালোই লাগছে, কিন্তু আমি কোথায়? তুই তো এখানেই দাঁড়িয়ে আছিস। আরে এখানে আমারও নাম আসা উচিত ছিল। এই দেখ ভাই, আমার তো সামনেই আছে সাজিদ ওয়াজিদ। যাই বলো হ্যাঁ, ভাই, সত্যি। প্রভুদেবা ফিল্মটা খুব ভালো বানিয়েছে। হ্যাঁ, এটা মানতেই হবে। বনি স্যারও কিন্তু অনেক টাকা খরচা করেছেন। ইয়েস স্যার, Yes. সিআইডি আপনার সাথে দেখা করতে চান। ওকে মাসিমা, এইটা এখানে রেখে দে। স্যার, কান্ট্রি ইজ প্রাউড অফ ইউ স্যার, দারুণ কাজ করেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হয়ে খুব ভালো Message লাগলো। দিস ইজ ইন্সপেক্টর অভিজিৎ। হাই অভিজিৎ। হাই। ইনি ইন্সপেক্টর দয়া। Hi there. দ্যাটস বিবেক। Hi, Vivek. And he's ইন্সপেক্টর ফেডরিক। হাই স্যার। And this is the team of Wanted. সাজিদ, মেহেক, ইন্দ্র। আই এম সারফরাজ। তোমার একটা ফিল্ম রিলিজ করছে তাই না, ওয়ান্টেড? হ্যাঁ স্যার, 18 18 সেপ্টেম্বরে। উনি বলছিলেন ফিল্ম প্যারেসে আটকানোর জন্য নাকি তোমরা 4-5 জন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছো। কি মাসিমা? ইয়েস স্যার, কি মিস্টার বনি কাপুর। করেছে হয়তো স্যার, করেছে। কেন, কোনো সমস্যা? আগে হ্যাঁ, তাদেরই মধ্যে একজনের কাছ থেকে আমরা এই ডিভিডিটা পেয়েছি। ডিভিডি এসে গেছে? আরে এখনো তো ছবি রিলিজ হয়নি, কোত্থেকে আসবে ডিভিডি? এটা 18 তারিখে রিলিজ হওয়ার কথা, অথচ ওর কাছে এলো কি করে? এই জন্যই তো আমরা তোমার কাছে এসেছি। পাইরেসি হয়ে যায়নি তো? এ আমাদের মুভি ওয়ান্টেডে আছে। ও হ্যাঁ, এটা কে লাগাতে জানে? আমি লাগাচ্ছি। আসুন স্যার। হ্যাঁ, এসো। কাম দেখি, আসুন।
এটা বাইরে নকল ডিভিডি। যদি এটা সাউথে হতো না স্যার তো 6 বছরের শাস্তি হতো। এত খারাপ কোয়ালিটি তারপর হওয়ার তো আমি পরেও নিজের কথাও শুনি পিকচার না। হোল্ড করছে না। এর মধ্যে পুরো স্ক্র্যাচ ভর্তি। একটা কাজ করো, ওটাকে খোলো আর আমার পার্সোনাল ডিভিডিটা লাগাও। বাহ, দিস ইজ দ্য ডিফারেন্স। কি করবেন স্যার? প্রথমে এটাই খোঁজ করতে হবে যে এই সমস্ত করছেটাকে। সালমান শুধু এইটুকুই নয়, এই ফিল্ম পাইরেসির ব্যাপারটা এখন আরো বিপজ্জনক হয়ে উঠছে। মানে? এই পাইরেটেড কপি আমরা যার কাছ থেকে পেয়েছি সে খুন হয়ে গেছে। হোয়াট? আনবিলিভেবল। স্যার আমরা এগুলো সব পেয়েছি ওই খুনির বাড়ি থেকে। এই খুনিটা খুব চালাক মনে হচ্ছে দয়া। হ্যাঁ স্যার। স্যার আমার তো মনে হচ্ছে দ্বিতীয় জনকেও ওই ঘরের ভেতরেই বেঁধে রাখা হয়েছিল স্যার। ও আচ্ছা, এটা বলো যে এই পার্থনগর লোখণ্ডবালা থেকে কত দূরে? মোটামুটি আধ ঘন্টার রাস্তা স্যার। আধ ঘন্টা? তার মানে হলো দয়া, রবীন্দ্র যখন পার্থনগর থেকে মানে খুনির বাড়ি থেকে লোখণ্ডবালার দিকে পালাচ্ছিল তার কিছুক্ষণের মধ্যে খুনি জানতে পারে, আর ও রবীন্দ্রকে বাইক নিয়ে পিছু নেয় আর সুযোগ পেয়ে লোখণ্ডবালা সার্কেলে গিয়ে ওকে গুলি করে। আচ্ছা, খুনির ওখান থেকে তুমি কোনো ফটোগ্রাফ পেয়েছো? না স্যার, তবে একটা লোককে পেয়েছি স্যার যে খুনিটাকে দেখেছে। বিবেক ওকে নিয়ে বসে খুনির স্কেচ বানাচ্ছে। আপনারা সবাই পাইরেসি করে যারা তাদের পিছনে পড়েছিলেন, কিছু জানতে পেরেছিলেন? না স্যার, এখন পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। অদ্ভুত ব্যাপার, চারজন লেগে রয়েছেন কিন্তু কিছু জানতেই পারেননি। এর মধ্যে আপনারা কেউ রবীন্দ্রর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন নাকি? স্যার আমরা 3-4 দিন ধরে ওনার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু উনি ফোনই তুলছিলেন না। ফোন যখন তুলছিল না তখন তো আপনাদের ওর বাড়িতে যাওয়া উচিত ছিল, জানা উচিত ছিল যে ওর সঙ্গে কি হয়েছে। না স্যার, আমাদের বলা হয়েছিল আমরা যেন নিজেরা দেখা না করি, সমস্ত গোয়েন্দাগিরি লুকিয়েই করতে হবে। সমস্ত কথাই তো আমাদের ফোনেই হতো, আর কোনো সূত্র পেলে আমাদের একসঙ্গে দেখা করার কথা ছিল। স্কেচ তৈরি হয়ে গেছে। গ্রেট। আপনারা একটা কাজ করুন, আপনারা আজ আসুন, আপনাদেরকে পড়ে ডাকছে। আরেকটা কথা, নিজেদের খেয়াল রাখবেন, কারণ খুনি আপনাদের ব্যাপারে জানতে পেরে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এটা হলো খুনি। ও তাহলে এই সেই লোক। বিবেক, দেখো তো আমাদের রেকর্ডসে এরকম কোনো লোক আছে কিনা। হীরা, এ তো একটা কন্ট্রাক্ট কিলার, আর এই জন্যই ও দিনে দুপুরে রবীন্দ্রকে খুন করেছে। স্যার আমি খবর লাগাচ্ছি এই হীরাকে কোথায় পাওয়া যাবে। ঠিক আছে দয়া, তুমি এই হীরাকে খোঁজো, আর অভিজিৎ তুমি এই ভিডিও পাইরেসির গোড়াটা খুঁজে বের করো। দেখো ওরা কত দূর পর্যন্ত ছড়িয়েছে। সালাম স্যার। চা খাবি? চা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় স্যার। মদ খাওয়াটা বন্ধ করে এবার, বুঝলি? আর প্রতিদিন 3 বার গ্রিন টির অভ্যেস কর। চলে গ্রিন টি? হ্যাঁ, ওটা এটা সবুজ পাতার চা। হীরার নাম শুনেছিস? হীরা? হ্যাঁ হ্যাঁ, সুপারি কিলার, যে মার্ডারের কন্ট্রাক্ট নেয়। ও হ্যাঁ, চিনিস ওকে? হ্যাঁ। কোথায় পাবো ওকে? মালাডের ভিডিও পার্লারে। ভিডিও পার্লার? কোন ভিডিও পার্লার? সোলাবা, গাবড়ু আর তাবড়ু। এ তো 3টে নাম বললি। আরে স্যার, এই 3টের মধ্যে যে কোনো একটাতে ওকে পেয়ে যাবেন। আরে দাদা, একটা কথা বলবো?
আমি এই সিডির ধান্দা শুরু করতে চাই। দোকান? আর এখানে? হ্যাঁ, এই 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 যে এই সিডির দোকান। তো আমি কি করছি? না, আরে ব্যাপারটা শোনো, নকল সিডির দোকান খুলবো। কে রে তুই? কোথা থেকে এসেছিস? তোর সাপ্লায়ার কে? দেখা করবে নাকি আমার সাপ্লায়ারের সঙ্গে? আরে তোর সাপ্লায়ারের সঙ্গে দেখা করতে চাই না, আমার এখানে ধান্দা ভালোই চলছে, আমার সাপ্লায়ারও ফিক্স আছে। আচ্ছা, তোর সাপ্লায়ারের কাছে নতুন সিনেমা সিডি আছে নাকি? শোন না, ওয়ান্টেড সিডি পাবো নাকি আমি? ওই যাতে সালমান? হ্যাঁ, ওই সালু ভাই সিনেমা। আরে ওই ছবি তো এখনো হলেও রিলিজ হয়নি রে, তাহলে সিডি কোত্থেকে আসবে? আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি কি কালকে জন্মেছি নাকি? আরে সত্যি বলছি আমি, ওই ওয়ান্টেডে সিডি এখনো মার্কেটে আসেইনি। চল যা, আমি এখানে দোকানে বসাবো না, চলো। ঠিক আছে, জানি না কোথা থেকে সব চলে আসিস। আরে বুকিং টুকিং সব ঠিক হয়েছে? কত বুকিং হয়েছে? হীরা আছে? কে হীরা? না স্যার, এই লোকটা তো এখানে নেই। তুমি কি এই লোকটাকে চেনো? না স্যার, প্রথমবার দেখছি এই লোকটাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হীরা, হ্যালো হীরা। হ্যাঁ, চিনিস না তুই ওকে? না, হ্যাঁ, এরাকে চিনিস না তুই? বল। হ্যাঁ স্যার, ওকে চিনি স্যার। ওকে ফোন করলি না? হ্যাঁ স্যার, ওর এখানে আসার কথা ছিল, আমি ওকে আসতে না করছিলাম কারণ সিআইডির লোক এসেছে। ও যে কোনো সময় এখানে আসতে পারে স্যার। চল বস, চল। কিরে, আবার ফোন করেছিস কেন? কোথায় পালাচ্ছিস? পালাবার খুব শক্ত না? এ ভাই শোন না, কে রে তুই? আমি কে মানে? তুই কে? আমি কে জানে তুই কি করবি ভাই? তুই ওয়ান্টেডের সিডি খুঁজছিস তো? হ্যাঁ, ওয়ান্টেড সিডি আছে তোর কাছে? হ্যাঁ, আবার কি? আরে কিন্তু ওই পিছনের দোকানের লোকটা বললো যে ওয়ান্টেড সিডি এখনো মার্কেটেই আসেনি। আরে দেখ, মার্কেটে এসেছে কি আসেনি এটা জেনে তুই কি করবি? তোর মালটা চাই তো, পেয়ে যাবি। দরকার তো আছে, পাওয়া যাবে, দে না। আরে আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? তোকে আমার সঙ্গে যেতে হবে, দিয়ে দেবো। যেতে হবে তো? এখনই যাই? পাজি দেখতে হবে নাকি? চল তুই আমার সাথে। আচ্ছা চল না, চল। হ্যাঁ, চল 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 চল। আমাকে আমাকে
আমাকে একজন টাকা দিয়েছিল ওকে মারবার জন্য। কে দিয়েছিল তোকে টাকা? আমি জানি না। টাকা কে দিয়েছিল? হ্যাঁ, আমি জানি না, আমি জানি না স্যার। আচ্ছা, একটা লোককে খুন করলি তুই, আর তুই জানিস না যে কোন লোকটা তোকে টাকা দিয়েছিল ওকে খুন করার জন্য? হ্যাঁ, যে কেউ তোকে খুন করতে বললেই তুই খুন করে ফেলবি? আমি সত্যি কথা বলছি স্যার, আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার ওর সম্পর্কে। মিথ্যে কথা বলছিস তুই? হ্যাঁ, শুধু শুধু আমি এইটুকুই জানি যে ও আমাকে অর্ধেক টাকা দিয়েছিল, আর বাকি টাকাটা এখন দেবার কথা। কোথায় কোথায় দিতে আসবে ওই টাকা? আজ রাত্রে আমায় ডেকেছে লকার রোডে। লকার রোডে? হ্যাঁ স্যার। বিবেক, তুমি এখানে থাকো আর ট্র্যাক করো, দেখো অভিজিৎকে ওরা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। আর দয়া, ওকে তোল। আরে ভাই, এই কোথায় সিডি? আরে এখানে তোকে কেন নিয়ে এসেছি? ওপরে তো চ। আরে তুই ভয় পাচ্ছিস কেন? দেখে শুনে আসবি, সিঁড়িটা কিন্তু পুরনো। সাবধানে আসিস। আরে আরে চলে আয়। এই বৃষ্টি হচ্ছে তো। এই আরে তোর কি পার্সোনালিটি লাগছে ভাই, চশমা পরে গোঁফ একদম ঠিক যেন রজনীকান্তের মতো লাগছে। আরে ফিল্মি লোক তো আমি, সেই জন্যই সিডির বিজনেস করতে চাই। আরে বস তোকে দেখলে খুশ হয়ে যাবে, ফুলটু মস্তি হবে, চল। আরে গুড্ডু ভাই কেমন আছো? আরে কি করছিস ভাই, কাদুকুদু লাগছে। চলে আয়, তোকে ভাইয়ের সাথে পরিচয় করাচ্ছি, চলে আয়। সিডি পাওয়া যাবে তো? আরে কি বলছিস? সালাম ভাই, কেমন চলছে বলো গুরু? হ্যাঁ, এটা কে রে? গুরু ওর না সিঁড়ি দরকার, পকেটে পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মালটা আবার কোনো পুলিশের চামচা নয় তো? আরে দেখে বুঝতে পারছো না বস, একেবারে সাদা সিধে লোক, ওই জন্যই তো আমি তোমার কাছে নিয়ে এসেছি। কিসের সিডি দরকার? ওর না বস ওয়ান্টেডের সিডি চাই, ওয়ান্টেডের। সলমানের সিনেমাটা আসছে না নতুন, ওয়ান্টেড। আরে ওয়ান্টেডের সিডি নেই এখানে। এই কি হলো? হ্যাঁ, এত দূর নিয়ে এসেছিস, এখন বলছিস সিডি নেই এখানে। ওদিকে আমার পার্টি পয়সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি না থাকে আমি চলে যাচ্ছি। বলেছি সিডি এখানে নেই, তার মানে এটা নয় যে সিডি পাবেই না। আজ একদম টাটকা মাল আসছে। টাটকা মাল? হ্যাঁ, ঠিক আছে, চল সিডি আনতে যাই, চল। আরে কোথা থেকে এনেছিস মালটাকে? আরে ঘোড়ায় জিন দিয়ে আসছিস নাকি? ঘোড়ায় করে যেতে হবে? আরে লাগাম দে না রে ভাই, কি করছিস? হ্যাঁ বস চলো ভাই, চলো। হ্যাঁ বস, চলো 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 চলো। পেড্রিক, ওই মুরগিটা কি আজকে আসবে না? আসবে আসবে স্যার, যাবে কোথায়? স্যার মুরগি এসে গেছে। এসে গেছে? হীরা, হীরাকে খুঁজছিস? আমাকে হীরাই পাঠিয়েছে। হীরা কোথায়? আন্ডারগ্রাউন্ডে আছে, আমাকে টাকাটা নিতে পাঠালো। আজকের পর থেকে যেন তোর মুখ না দেখতে পাই, পুরো টাকাটা এতে আছে। দাঁড়িয়ে যাও। কে? সিআইডি।
দাঁড়া, রেডি? দাঁড়িয়ে যাও। ফেডরিকো ওকে ছাড়বে না কিন্তু। রেডি? কি হলো স্যার? পালিয়ে গেছে স্যার। কি হচ্ছে? হাত থেকে পালিয়ে গেল? পালিয়ে কি করে যাবে স্যার? আমার হাত স্ট্রং স্যার। কিসের স্ট্রং বলছো? তোমার নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। পালিয়ে গেছে তো কি হয়েছে স্যার? আমার হাতে ওর পকেট রয়ে গেছে স্যার। এখন ওর পকেটটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, পকেটের সাথে সাথে আমি এই কার্ডটাও পেয়েছি। শিক্ষা? শিখা প্রডিউসারের সেক্রেটারি? প্রডিউসারের সেক্রেটারি? ও, তাহলে এই প্রডিউসারের সেক্রেটারি আবার পাইরেসির লোকেদের সঙ্গে যুক্ত নয় তো? প্রডিউসারের সেক্রেটারির ভিজিটিং কার্ড এই লোকটা এর পকেটে নিয়ে ঘুরছে কেন? আরে ভাই, কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আরে তুই চুপ করে বস না ভাই, তুই ভীষণ বকবক করিস, তোর তো সিডি চাই, আমি তোকে সিডি পাইয়ে দিচ্ছি। আরে আমি চোখ বন্ধ করে নিতাম ভাই, কাপড় কেন বেঁধে দিলি? আরে তুই চোখ বন্ধ করে এত বকবক করিস, এবার চোখ খুলে দিলে না জানে কত বকবক করবি। আরে তুই চুপ করে বস না বাবা। আরে কি যে করিস না। তুই কি গরুর গাড়ি স্পিডে গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ, তুই তো জানিস যে 15 মিনিটের মধ্যে বসের কাছে কোলাবা পৌঁছতে আমি হবে। জানি বস, কিন্তু দেখো না কি কোলাবা ট্রাফিক। যাচ্ছি, কোলাবা। আর কত সময় লাগবে তোমাদের? ম্যাডাম, আমাদের পক্ষ থেকে আমরা পুরো চেষ্টা করছি, দিনরাত ওই কাজটাই করছি। ব্যাস, চেষ্টাই করতে থাকো। এর বাইরে কিছু আর করতে পারো কি না? ওই বেচারা রবীন্দ্র, আরে তোমাদের থেকে বেশি ইনফরমেশন তো ও বের করেছিল। কি ইনফরমেশন ম্যাডাম? মরার আগে ও ওই খুনিদের নাম খুঁজে বের করেছিল। কি খুনিদের নাম? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই নামগুলো ও কোথাও লুকিয়ে রেখেছে। কোথায় লুকিয়ে রেখেছে ওই নামগুলো? সেটাই তো সিআইডির লোকেরা খুঁজছে। ব্যাস, যে কোনো সময় ওরা সেখানে পৌঁছে যাবে, তারপর ওরা বলে দেবে যে খুনি কে। হ্যালো, এসিপি স্যার? কি জানতে পেরে গেছেন? কে? হোয়াট? মাই গড! সরি ম্যাম, নিজেকে বাঁচানোর জন্য অন্য কাউকে তো মারতেই হয়। আই এম সরি ম্যাম, আই এম রিয়েলি ভেরি সরি। এরকম তো করতেই হয় ম্যাডাম, নিজেকে বাঁচানোর জন্য। বড় ডিটেকটিভ মনে করিস নিজেকে না? হ্যাঁ? বল, কেন মারলি রবীন্দ্রকে? হ্যাঁ বল। বলছি ওইটা জেনে গিয়েছিল যে আমরা পাইরেসির লোকের সঙ্গে মিলে আছি। স্যারও বলছিল যদি আমরা এই সমস্ত না বন্ধ করি তাহলেও গিয়ে সবকিছু শিখা ম্যাডামকে বলে দেবে। ও, তাই খুন করিয়ে দিলে ওকে ইরাকে দিয়ে? এই যতগুলো সিডি আছে পাইরেটেড, কোথায় আসবে আজকে? মিলে। কোন মিলে? স্যার আমি জানি না স্যার, আমাকে ছেড়ে দিন। জানিস না তুই? সত্যি আমি জানি না স্যার। জানিস না তুই? জানিস না তুই? বলছি বল। সত্যি বলছি স্যার, আমি আর কিচ্ছু জানি না। কোথায়? কোলাবা? ঠিক আছে, অভিজিৎকে ওরা কোলাবায় নিয়ে যাচ্ছে। কোলাবা? তার মানে স্যার এই মিলটাও নিশ্চয়ই কোলাবাতে কোথাও। লেটস গো। আরে বাবা, 5 পেটি এখন কোথা থেকে আনবো আমি? হ্যাঁ, পারবো না। আমার সঙ্গে যা বলবে একটু ভেবে চিন্তে বলবে, এরকম হুটহাট করলে হবে না। হ্যাঁ, 1 মিনিট। আরে কত পেটি তুললি? বস 200 হয়ে গেছে আর 300 বাকি আছে। আরে তাড়াতাড়ি কর, হাত চালা তাড়াতাড়ি। বস চা নাস্তা কিছু সকাল থেকে আরে খাচ্ছি চা তো। পরে খাবি, এখন কাজটা শেষ কর। হ্যাঁ, আমি তোমাকে কি বলছিলাম জানো? ঠিক আছে, চলে এসেছি, আর একটুখানি যেতে হবে। চলে এসেছি, এবার তুই তোর সিডি পেয়ে যাবি। হ্যাঁ গুরু, সিডি পাওয়া যাবে তো ভাই? আরে নিশ্চয়ই পেয়ে যাবি। সালাম বস। বস। হ্যাঁ, সালাম। চলে। এটা আবার কে?
আরে এটা কে? বস আসলে ওর ওই সিডি দরকার। ও সিডি চাই মানে কোন সিডি? আমার ওয়ান্টেড সিডি চাই। আমার মালিক তার জন্য অনেক টাকা দিতে রাজি আছে। তোর মালিক কে রে? আরে বস, তুমি কি করবে আমার সেট কে সেটা জেনে? তুমি সিডি দাও, আমার পার্টি তো পয়সা নিয়ে বসে আছে। এই মুখ সামলে কথা বল। বল তোর মালিকটা কে? বল না কে? বল। আমার মালিক তোর বাপ। কি বললি? কি বললি? কি বললি? তোর এত সাহস? আরে গুলি কে চালাচ্ছে? ওদিকে গুলি চালা, চালা গুলি। আরে আরে কি করছিস কি করছিস? তোর সিডি দরকার তো নিয়ে যা, নিয়ে যা, সব নিয়ে যা, বিনা পয়সায় নিয়ে যা। এসব ফায়ারিং ট্যারিং করে লাভ কি বলতো? সিডি নয়, সিডি ওয়ালাকে চাই। সিডি ওয়ালা মানে? আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। বাইরে বেরো, বাইরে বেরো, চল, ওই বাইরে বেরো। ওই এই বন্দুক নিচে ফেল, নইলে তোদের বসকে উড়িয়ে দেবো। বাইরে বেরো, বেরো বাইরে। বন্দুকটা ফেলে দে, নাহলে তোদের বসকে উড়িয়ে দেবো। নিচে রাখ বন্দুক, চল নিচে রাখ, নিচে রাখ। চল এদিকে লাইনে দাঁড়া, হাত তোল, হাত তোল, এদিকে আয়, চল চল, বন্দুক ফেল, বন্দুক ফেল, এদিকে আয়, চল লাইনে দাঁড়া, চল বাইরে আয়। তোমার খেলা শেষ, চলো। স্যার এটা তো দারুণ হলো স্যার, সত্যিই দারুণ। अरे यहाँ भी देखो वहाँ भी देखो अब तो सारे जहां में देखो क्या तेरा ही जलवा 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 तेरा ही जलवा। সালমান, যেদিন আমরা ফিল্ম পাইরেসির এই খেলাটাকে বন্ধ করতে পারবো সেদিন মনে করব যে আমরা সফল হয়ে গেছি। আরে থ্যাংক ইউ স্যার, হয়ে যাবে। আরো একটা কথা, একবার যখন আমি কমিটমেন্ট করি তারপরে আমি আমার নিজের কথাও শুনি না। স্যার আপনিও আবার এই পাইরেটেড ডিভিডি গুলো দেখে নেননি তো? আরে না না সালমান, আমরা তো ওয়ান্টেড এর প্রোমো দেখি। আরো একটা কথা বলবো? হ্যাঁ স্যার। তোমার বৌদি তোমার খুব বড় ফ্যান। আরে স্যার থ্যাংক ইউ, বৌদিকে আমার ভালোবাসার প্রণাম দেবেন। থ্যাংক ইউ স্যার এসবের জন্য। তাহলে হ্যাঁ চলো। নিজের হাত দিয়ে পুড়িয়ে দাও না বস্তুগুলো। আসুন আসুন আসুন। For এগুলো that, সদ্গতি। alright. And the rhythm and the beat so high. तेरा जलवा जलवा এসো এসো alright. এসো। এই না, এই পাইরেসি লোকেদের দিওয়ালা আর আমাদের দিওয়ালি। শুভ দীপাবলি, শুভ দিওয়ালির দীপাবলি। অভিনন্দন। স্যার এই জন্যই তো প্রদ্যুমান স্যার, নেশন ইজ প্রাউড অফ ইউ স্যার।